অনেকেই মায়াপুর স্কন মন্দিরে গেছে, কিন্তু সেখানে ফ্রিতে 4 বেলা খাওয়া দাওয়া পাওয়া যায় অনেকেই জানে না। অনেকে জানে 40 টাকা, 50 টাকা, 60 টাকা নানা রকম টোকন কেটে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়, কিন্তু ফ্রিতে যে 4 বেলা খাওয়া পাওয়া যায় সেটা অনেকে জানে না। ভিডিওটা দেখুন, পুরো বিস্তারিত পরে বলে দেব। নদী পথে নবদ্বীপ থেকে মায়াপুরে চলে এসেছি, আর এখন টোটোতে চেপেছি, টোটো করে যাচ্ছে। এই দেখুন টোটোতে যাচ্ছি। মায়াপুরে খুলে গেছে নতুন স্কনের মন্দির, আর সেই স্কনের মন্দিরই আমরা দেখতে যাচ্ছি। চলুন আপনাদের দেখাচ্ছি। এই স্কনের মন্দির 5 বছর আগে এসেছিলাম, তখন এই যে রাস্তাটি যাচ্ছি আমরা খুব ঘন এবং ছোট ছিল, কিন্তু এই 2024-এ রাস্তা বড় হয়ে গেছে এবং রাস্তার সাইডে সাইডে ছোট ছোট স্টল করে জামা কাপড় গামছা হাবিজাবি বিক্রি করছে। এই দেখা যাচ্ছে, দেখুন দূর থেকে দেখতে পাচ্ছি স্কনের মন্দিরের উপরে চূড়াটা। আর একটুখানি পরে আমরা নেমে পড়ব। এই সামনের থেকে কেমন লাগছে দেখছেন দৃশ্যটা। টোটোর থেকে মন্দিরের সামনে নেমে পড়েছি, আর সামনে নেমেই আমি ফার্স্ট ক্যামেরা করলাম মন্দিরের প্রধান গেটটা, এবং তারপরেই সামনে দেখতে পাচ্ছি বিশাল আকার মন্দির। আর সেই মন্দিরের মধ্যে ঢুকে আপনাদের দৃশ্যটা আরও ভালো মতো দেখাবো। মন্দিরের বাউন্ডারির ভিতরে ঢুকে গেছি। তারপরে দেখতে পাচ্ছি ডান দিকে প্রচুর কাপড়ের দোকান, লাইন বাই লাইন সারি করে লাগানো আছে নানা রকম দোকান। আপনাদের সেই দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করছি। মায়াপুর গ্রাউন্ডের ভিতরে ঢুকে আপনি অনেক ফুলের গাছ দেখতে পারবেন, কিন্তু আপনি সেই ফুলে হাত দেবেন না, তাহলে আপনি বিপদে পড়তে পারেন। এদিক ওদিক টয়লেট করবেন না, তাহলে আপনাকে বিপদে পড়তে পারে। আর সবথেকে ভালো খবর হলো মায়াপুরে আপনি পুজো দিতে পারেন। স্কনের ভোগ ভাণ্ডারে আপনি গিয়ে অফিসিয়ালভাবে নাম, গোত্র এবং ফোন নম্বর দিয়ে আপনি পুজো দিতে পারেন, এবং পুজো দেওয়ার পরে আপনার পুজোর সামগ্রী সবটাই আপনাকে ফেরত দিয়ে দেবে। আপনি সেই প্রসাদটাকে আপনি ওইখানেই বিলি করতে পারেন, এবং বিলি করার জায়গা একটি নির্দিষ্ট আছে, সেইখানেই করতে হবে। এই স্কনের মন্দিরে আমি অনেক ছোটোবেলার থেকে এসেছি, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। তবে একটা কথা, আপনি এখানে ফটো তোলা, সেলফি তোলা যা ইচ্ছা করতে পারেন, আপনার কোনো বিধিনিষেধ নেই। যত ইচ্ছা সেলফি তুলুন, যত ইচ্ছা ফটো তুলুন, বিধিনিষেধ নেই। কিন্তু স্কনের ভিতরে যে রাধাকৃষ্ণের মূর্তি আছে সেইখানে আপনার ফটো তোলা নিষিদ্ধ আছে। ঢুকতে গেলে প্রথমে আপনাকে মোবাইল ক্যামেরা জমা দিয়ে ঢুকতে হবে। আর একটা কথা, আপনি এখানে ওখানে জুতো খুলে রাখতে পারবেন না। জুতো রাখার জায়গা একটা নির্দিষ্ট আছে, সেইখানেই রাখতে হবে। স্কনের মন্দিরের ভিতরে অনেক বিদেশি আছে। বিদেশি দেখে আপনার অনেক কিছু মনে হতে পারে, কিন্তু আমার পার্সোনাল যেটা মনে হয়েছে সেটা হয়েছে যে এই বিদেশিরা আমাদের সনাতন ধর্মকে গ্রহণ করেছে। আমরা তার মানে ভারতবাসী হিসাবে, আমরা সনাতন ধর্ম হিসাবে আমরা গর্ববোধ করি যে বিদেশিরা আমাদের সনাতন ধর্মকে গ্রহণ করেছে। আমরা আমাদের দেশে মাঝে মধ্যে শুনতে পাই যে আমাদের দেশে ঘোর কলিযুগ চলছে, কিন্তু আপনারা জানেন না এই বিদেশে গেলে আপনি বুঝতে পারবেন ঘোর কলিযুগ কাকে বলে। আমরা যেমন বাবা মা ভাই বোন একটা সংসারের মধ্যে আবদ্ধ থাকি, কিন্তু এদের মধ্যে সেই জিনিসটা থাকে না। এদের আমাদের পোশাক আশাক যেভাবে থাকে ওদের মধ্যে থাকে না। যদি আমাদের এখানে কেউ যদি বলে থাকে যে আমরা ঘোর কলিযুগে পড়ে গেছি, তাহলে বিদেশে কিছু কিছু দেশে গেলে বুঝতে পারবে ঘোর কলিযুগ কাকে বলে। আমি প্রথমে বলেছি মায়াপুরে ফ্রিতে অন্নপ্রসাদ পাওয়া যায়। আপনি ফ্রিতে অন্নপ্রসাদ পেতে গেলে মায়াপুরে 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। সবাই এই গেটটাকেই পছন্দ করে। ঢুকতেই দেখবেন বাঁদিকে একটি রাস্তা এবং ডান দিকে রাস্তা। বাঁদিকে গীতা ভবন আর ওইসব ভবনগুলো আছে, যেদিকে পয়সা দিয়ে আপনাকে টোকন কেটে ভোগ নিতে হবে, কিন্তু আপনি ডান দিক দিয়ে চলে যাবেন। ডান দিক দিয়ে গেলে আপনার পড়বে অন্নদান কমপ্লেক্স। সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ পাওয়া যায়, সকালে দুপুরে রাতে পেট ভরে খাওয়ানো। মন্দিরে 1 নম্বর গেট দিয়ে ঢুকবেন, ঢুকেই ডান দিকে চলে যাবেন। ডান দিকে গেলে আপনি দেখবেন স্টিলের ব্যারাগেট, এবং তার
ডান দিকে আবার একটু দেখতে পাবেন গোশালা। গোশালা আপনারা অনেকেই লক্ষ্য করেছেন কিন্তু দেখতে যাননি। গোশালার পাশেই আছে গোবিন্দ রেস্টুরেন্ট। ঠিক গোবিন্দ রেস্টুরেন্টের সামনেই আছে এই ফ্রিতে অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে একটু দেখবেন লম্বা লাইন পড়ে আছে, গেলেই বুঝতে পারবেন। লম্বা লাইন দেখে আপনি ভাববেন যে পাবো না, কিন্তু কোনো ব্যাপার নেই। ভিতরে 500-600 উপরে একবারে বসে খাওয়ানোর ব্যবস্থা আছে। তা আপনার বন্ধুরা চিন্তা করবেন না, আপনি ওখানে লাইনে দাঁড়াবেন এবং একসঙ্গে 500-600 ভক্তদের প্রসাদ গ্রহণ করানো হয়। সকাল, বিকাল, রাত, দুপুর 4 বেলা দেওয়া হয়। সকালবেলা খেতে হলে আপনাকে সকালে 7টা থেকে 8টার মধ্যে চলে আসতে হবে, আর দুপুরে খেতে হলে আপনাকে দুপুরে 11টা থেকে 12টার মধ্যে আসতে হবে। তবে এক এক দিন এক এক রকম খাওয়ানো হয়। খাবার পর আপনাকে স্টিলের থালাতে খাওয়ানো হয়, আর খাওয়ানোর পর আপনাকে স্টিলের থালাটা ধুয়ে আবার নির্দিষ্ট জায়গায় রাখতে হবে।